তাদের দেখানোর চেষ্টা করেছে এবং সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু রাস্তার সংস্কারও হয়েছে। কিন্তু এই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে রাস্তার যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন, যে অবস্থা রয়েছে চলাচলের একেবারে অযোগ্য রাস্তা, এবং এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা অনেকটাই সেখানে বললেই চলে যে একেবারে আহ খারাপ অবস্থায় রয়েছে। এই রাস্তা দিয়ে যান চলাচল একেবারেই সম্ভব নয়। এবং আরো একটা বড় প্রশ্ন থেকেই যায় যে যদি এই এলাকায় যারা বসবাস করে তাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আসবে বা এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাবে, সেটা একেবারেই কিন্তু সম্ভব নয়, সম্ভবপর অবস্থায় নেই। সেই কারণে এই এলাকার জনগণকে রীতিমতো এই রাস্তাটিকে এভাবেই পেরিয়ে যেতে হয়। আমরা দেখানোর চেষ্টা করব এখানকার যারা এলাকাবাসীরা রয়েছেন, ভুবনবাসী এলাকার, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আপনাদের এখানে রাস্তার এমন অবস্থা, আপনাদের কি কি সমস্যা হয়? সমস্যা বলতে গাড়ি ঘোড়া বাড়তে বা আইতে তো খুব কষ্ট হয়। গাড়ি ঘোড়া হচ্ছে বা হাঁটতেও তো কষ্ট হয়। আহ, এই রাস্তার অবস্থা এরকম কতদিন ধরে? অনেকদিন। বছর যাব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানকার যিনি বিধায়ক মাইলাফটু মগ, উনি কি আসেন এখানে? রাস্তাটার যে এই অবস্থা, এই বিষয়টা কি আপনারা ওনাকে জানিয়েছেন? না। উনি আসেন নাই এলাকায়। একটু জানতে চাইবো যে এই যে রাস্তায় জল জমে থাকে, আপনাদের যারা অসুস্থ হয় তাদেরকে কিভাবে হাসপাতালে নিয়ে যান? এটা খেতাম পারি না আমি। হুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করবো এই এলাকা আরো যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের সাথে। দাদা, আপনার নাম? আমার নাম বাদল কুমিল্লার। এই এলাকায় কত বছর যাবত আছেন? আমি নই, আমি প্রায় 50। এই যে রাস্তার এমন অবস্থা, সেটা কতদিন যাবত, মানে কত বছর যাবত? এটা প্রায় আপনার 25 বছর বামফল গেছে। এর পরে আজকে বিজেপি সরকার আছে প্রায় 7 বছর। এর মধ্যে কোনো এর সংস্কার নেই। মধ্যে কোনো হওয়া হয়েছে না। ইদানিং 2 বছর আগে আপনার আমাদের এখানে যে ডিসকাশন আছিল তাই গেছে এখানে যেহেতু এমএলএ নাই, তাহলে যদি এমএলএ হয় তাহলে রাস্তা করে দেবে। আজকে 7 বছর গেছে কোনো রাস্তা ছিল না। মাইলাফরুব মগ যিনি বিধায়ক, উনি কি এই এলাকায় আসেন? একবার আছে এই রাস্তা হাইছে কিনা, আইছে এই রাস্তায় আইছে তাই তখন রাস্তার ব্যাপারে কথা হচ্ছে। সাথে কথাও হয়েছে? কথা হচ্ছে তারপর কাজ হয়েছে কি কিছু? না, অনেক কিছু কাজ হচ্ছে। কোনো কাজ হয়নি। আমি শুধু আমরা একটা আশা দিচ্ছে হইবে হইবে। আপনাদের এলাকার যদি কেউ অসুস্থ হয় তাদেরকে কিভাবে হাসপাতালে নিয়ে যান? আমরা তো এমন একটা সমস্যা হচ্ছে জানেন এই রাস্তার ব্যাপারে, আমরা কলাপাড়াতে যদি একটা গাড়ি যদি কয় না আইতে থাকে রাস্তার ব্যাপারে, তো অনেক সময় আমরা খুব রিকোয়েস্ট করে হয়তো একটু তারা একটু গাড়ি বেশি টাকা দিয়ে নিতে হয়। আর এই এলাকা দিয়ে আপনাদের যাতায়াত কিভাবে হয় প্রতিদিন? আমরা তো যে একটা অবস্থায় আছি জানেন না, এই রাস্তা দিয়ে যেভাবে চলাফেরা করে এইভাবে মানুষ চলে। বৃষ্টি হলে কেমন অবস্থায় থাকে এই রাস্তা? বৃষ্টি হলে তো আরো বেশি অবস্থায় খারাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করেছি এই এলাকার, এই ভুবনবাসী এলাকার আরো একজন সাধারণ জনগণের সাথে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা সাধারণ জনগণের যে বক্তব্য রয়েছে সেই অনুযায়ী এই রাস্তা একেবারেই চলাচলের জন্য সম্ভবপর নয়, প্রত্যেকের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে এসেছে, এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই এলাকার যারা এলাকাবাসীরা রয়েছেন। আমরা আরো দেখানোর চেষ্টা করব যে কোনো একটি বাইক বা কোনো একটি গাড়ি আসার সময় এই রাস্তার কি অবস্থা হয়। তার পাশাপাশি এই রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটের সোলিং হয়ে গেছে বর্তমানে, কোনো ধরনের পাকা রাস্তা নেই, একেবারে কাঁচা রাস্তা। একটি বাইক আসতেও এই রাস্তা দিয়ে অনেকটাই সমস্যার সৃষ্টি হয়, গাড়ি আসা তো একেবারেই সম্ভবপর নয় বললেই চলে। কষ্ট তো। দাও। দাদা, আপনার নাম? আমার নাম তপন দাস। এই এলাকায় কত বছর যাবত আছে? আমরা তো এখানে পুরানো লোক। হুম। এই যে রাস্তাটির এমন অবস্থা, আপনাদের কি কি সমস্যা হয়? সমস্যা তো তো বাচ্চা লই আইতে পারে না, দেখেন না বাচ্চা ঘুরে যায়, কোনো গাড়ি ঘোড়া আয় না, ডেলিভারি হবে না, অটো রিজার্ভ করলে অটো আয় না, এই সমস্যা আর কি। আপনারা কিভাবে জীবনযাপন করছেন? এভাবে এখন চিন্তা করো। এলাকার বিধায়ক কি আসেন? তো এদিকে তো কোনো একবার আইছিলে মনে হয়।
আচ্ছা, ঠিক করে দেওয়ার কিছু আশ্বাস দিয়েছেন রাস্তা? আশ্বাস তো দেয়, সবাই তো দেয়। কিন্তু ঠিক আর হয় না। হ্যাঁ। কত বছর যাবত এরকম সমস্যায় ভুগছেন আপনি? এটা তো জন্ম লগ্ন থেকে এইভাবে। আর কত বছর এবার হিসাব করে দেখেন রাস্তার অবস্থা। তোমার নাম? চলে যাচ্ছ? এই রাস্তাটা কেমন? এই রাস্তা দিয়ে চলতে কেমন অসুবিধা হয়? অসুবিধা হয় বেশি? অসুবিধা হয়, অসুবিধা দেখো, পেট। তোমরা তুমি তুমি উঠার সময় পড়ে যাচ্ছিলে বলছিল তোমার দাদু। দাদু নাই, এটা বাবা। আচ্ছা, বাবা কি বলছিল এখানে দিয়ে উঠে যাওয়ার সময় পড়ে যাচ্ছিল? অসুবিধা হয় না? আমরা কথা বলার চেষ্টা করেছি এই এলাকার যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের সাথে। এবার সেই রাস্তাটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের, যে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাফেরা করাটা অনেকটাই কিন্তু বলাই চলে যে ঝুঁকিপূর্ণ, কেননা এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এলাকার লোকজন কিন্তু জীবনযাপন করে আসছেন এবং তাদের এই সমস্যা বহুদিনের। তবে বিষয়টি হচ্ছে যে এই যে 7 বছর বর্তমান সরকারের 7 বছর পূর্তি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান সরকারের এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন মাইলাফরু বাবু, উনি কি কাজ করেছেন? উনি আশ্বাস দিয়ে গেছেন, উনি এই এলাকায় এসেছেন, উনি আশ্বাস দিয়ে গেছেন, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই কিন্তু বক্তব্য রয়েছে এলাকাবাসীদের। তাদের রুগীদের নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, রোজকার দিনের যাতায়াতে তাদের সমস্যা হয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তাটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সাইকেল পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করা সেখানে সম্ভব নয়, বাইক গাড়ি তো অনেক দূরের কথা। এবং সেই জায়গায় এখানে প্রায় অনেক এলাকাবাসীরা রয়েছেন, এই পাড়ায় অনেক লোকের বসবাস রয়েছে। তারা কিভাবে তাদের জীবন যাপন করছেন, জীবন অতিবাহিত করছেন, তা আজকের দিনে একটা বড় প্রশ্ন থেকেই যায়। এবং তার পাশাপাশি বিধায়ক মাইলাফরু মগ যিনি রয়েছেন, উনার কাজের বা উনি রাজ্যের বা এই এলাকার জনগণের জন্য কি কাজ করছেন তাকে কেন্দ্র করেও কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি রাস্তার যে পরিমাণ বেহাল দশা, যে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এই এলাকার লোকজন বসবাস করছেন, যাতায়াত করছেন, প্রতিদিনকার তাদের জীবন অতিবাহিত করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি আজকে বহু লোক একত্রিত হয়েছেন এই রাস্তাকে সংস্কারের দাবিতে। তারা রাস্তায় অবরোধ বসবেন সেই কারণে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এখানে দুটি গাড়ি আসে, বড় বড় এবং ইট বোঝাই করা গাড়ি। তারপর কি হয় এলাকাবাসীর থেকে আমরা জানার চেষ্টা করব কি হয়েছে এখন। এখনই তো এখানে রাস্তা, আমরা যে রাস্তা অবরোধ করবো করে তারা শুনছে, মানে তারা মানে নেতারা মনে হয় শুনছে, তারপরে তারা ওই পোলাপাইনেরও মানা কইরা দিছে, কোনো একটা ইয়ে করতে আদালত আনছে, আদালতে আপনারা দেখুন এটা কোনো এটা নয়, একদম ভালো না, এই 2 নাম্বার আর কি। তারপরে আমরা এখানে আসা যাওয়া করতে আর এই ছেলে মেয়ে স্কুলে যাওয়ার অনেক ইয়া অসুবিধা হয়। কারা একটা এসেছিলেন এই গাড়ি দিয়ে ইট ফেলতে? ইট ফেলতে, এটা তো কারা এসেছিল, তারা তো বার্তার মনে, তারা মনে হয় কিছু নেতারা ছাড়াই দিয়েছে এমনই মনে হইতেছে। আপনি বলেছিলেন যে কাউকে কোনো ছেলেকে না করা হয়েছে আজকে, কে ফোন করেছিলেন? আমি শুনতেছি যে মানে তারা যারা যারা আছে তারা পাপি লুকে বলে মানা করছে, মানে রাস্তার অবরোধ না করা যায় তারা এক গা এমন করে। কয় গাড়ি ইট ফেলা হয়েছে? এখন আপাতত এক গাড়ি, আর এক গাড়ি গেছে হেদিকে আবদুল্লাহ আবদুল্লাহ। আদলা ফেলা হুম হয়েছে। হুম। আমরা দেখানোর চেষ্টা করেছি যখন সংবাদ মাধ্যমের অর্থাৎ সাংবাদিকরা এই এলাকায় গতকাল থেকে আজ পর্যন্ত আমরা ঘোরাফেরা করছিলাম এবং এই রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম, সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে এই এলাকারই যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের কথা অনুযায়ী যে এই এলাকায় যারা পার্টির লোকেরা রয়েছেন তারা সেখানে ফোন করে কিছু কিছু যারা এলাকার জনগণেরা রয়েছে তাদেরকে না করে দেয় যে রাস্তা অবরোধ করার জন্য। এবং অপরদিকে এতদিন যাবত এত বছর যাবত যে রাস্তা সংস্কার হয়নি সেই রাস্তা আজকে একদিনেই সংস্কার হয়ে যাবে এবং সে কারণেই কিন্তু আদলা ফেলে দেওয়া হয়। অর্থাৎ যে ইটের, আমরা দেখানোর চেষ্টা করব অবশিষ্ট যে ইটের গুরু থাকে বা সেখানে ইটের টুকরো রয়েছে, ইট রয়েছে, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। তার গুণগত মানও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ইটগুলি, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু নিম্নমানের ইট এনে ফেলা হয়েছে। এবার প্রশ্ন থাকছে যে হয়তোবা সাংবাদিকদের দেখে সেখানে ইট ফেলা হয়েছে, কিন্তু কাজের কাজ কবে হবে? ইটের পর যদি কাজ হয় তবে তো সেটা অনেকটাই সাফল্যের বিষয়ে আমরা বলবো যে এই এলাকাবাসীরা এত বছর যাবত যেখানে রাস্তাকে নিয়ে সমস্যায় রয়েছেন তাদের রাস্তার সংস্কার হয়ে যাবে যদি এই কাজটি হয়। আজকের দিনে আমাদের এই সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে বা সাংবাদিকদের দেখে যদি বিধায়ক একটু নড়েচড়ে বসেন সেটা অনেকটাই কিন্তু এই এলাকাবাসীর জন্য সুখের খবর হতে চলেছে আশা করি।
এতক্ষণ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি এই যে 14 দেবতা থেকে ভুবনবাসী যে রাস্তাটি রয়েছে তার বিভিন্ন জায়গার চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। দেখাতে দেখাতে হয়তো বা শেষ হবে না, কেননা প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক একই অবস্থায় রয়েছে। অত্যন্ত বেহাল অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে বৃষ্টিতে মাটি একেবারে সেখানে নরম অবস্থায় রয়েছে, গাড়ি আসা যাওয়া তো অনেকটাই ঝুঁকিপূর্ণ, এবং সেখানে জীবনের বাজি রেখে আমরাও সেখানে খবর পরিবেশন করতে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে জায়গার যে অবস্থা রয়েছে, যদি এখানে কোনোভাবে চাকা সেখানে পিছলিয়ে যায় বা সেখানে চাকার কোনো একটা ব্রেক না কষতে পারে, তবে কিন্তু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই জায়গায় সেখানে বিশেষভাবে মাটি জমাট বাঁধা রয়েছে এবং পাহাড়ের মতোই একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু ধাক্কা খেয়ে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। তবে সেই দুর্ঘটনার দায়ভার কে বহন করবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই 14 দেবতা থেকে ভুবনবাসী পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেখানে রাস্তা সংস্কারের জন্য এলাকার লোকজন ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে, তারা রাস্তা অবরোধে বসবেন। অবশ্যই অবরোধ বা এসব বন্ধ কোনো কিছুরই সমস্যার সমাধান নয়, সেটা প্রত্যেকেই বলে থাকেন, কিন্তু বা তারপরেও যখন এলাকার বিধায়ক বা এলাকার যারা রয়েছেন জনহিতকর কাজ করে থাকেন, জনগণের জন্য কাজ করে থাকেন, তারা যখন কোনো কিছু না করেন বা দেখেও না দেখার ভান করেন, তখন কিন্তু এভাবে এলাকাবাসীদের অবরোধ করতে হয়। রাস্তা অবরোধের পরেই কিন্তু তাদের কাজ হয়, এবং সেই কারণেই কিন্তু আজ তারা রাস্তা অবরোধের পথকে কিন্তু মেনে নিয়েছেন বা আবারও সেই পথেই তারা হাঁটছেন, রাস্তা অবরোধ করবেন যাতে করে এই রাস্তাটি অতি সত্বর সংস্কার হয়ে যায় এবং এই এলাকাবাসীদের যে বহুদিনের দুর্ভোগ তা যেন অতি সত্বর শেষ হয়। এবার আমি ডিপার্টমেন্ট রাস্তার উপর কর্ম দেখা দুইটারই ভালো ছিল। আপনা তাও একদম নিম্ন মানের এগুলো কি কালকে আমার বাচ্চা অসুস্থ, আমি একটা ওষুধ দিতে পারি নাই। আমাদের কি অপরাধ? আমাদের কি অপরাধ আছে? আমাদের কি অধিকার নেই? একটা রাস্তার অধিকার নেই আমাদের? জল জীবন মিশনে কাজ করছে স্যার, আধা বাধা করে দিল্লি চলে গেছে। আমাদের কি জল জীবন মিশন জল যায়, কারো বাড়িতে যায় না। এটা একটা সমস্যা নয়, সমস্যা একটা মেইন সমস্যা ছিল রাস্তাটা। একটা রাস্তা তো আমাদের সকালে যেটা প্রয়োজন। ওনারা কি আর দেখতে স্যার এত বড় একটা লোকের লোক বেরিয়েছে, বিধায়ক আসলেই স্যার আমি নিজে বিধায়ক সামনে আইনা দেখাইছি। ঠিক আছে, আমরা হ্যান্ড ওভার করে দিয়ে জগৎ থেকে পঞ্চায়েত থেকে কি করবে, ঠিক আছে, যেহেতু আমরা আলট্রাউন্ড ভিজিট করেছিলাম এবং কোনো সাথে আমার দেখা হচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যার কারণে মানে মানবতার খাতিরে আমরা কি করেছি, মানে আমাদের আর্থিক তরফ থেকে মানে মেনটেন্স করার জন্য করতে হবে। এটা আমরা আর্ট ডিপার্টমেন্ট করতে পারবো, এটা ভালো উদ্যোগ, ঠিক আছে, এটা ওনার কথায় এবং কি বলে এটা তো ভালো পাড়ার করছে না, পাড়ার লোকের সুবিধার জন্য আমরা কি মেনটেন্স করে দিচ্ছিলাম, ঠিক আছে, আমরা করে দিচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব যারা আধিকারিকরা উপস্থিত রয়েছে তাদের সাথে। একটু আমরা যিনি আধিকারিক উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জিত রিয়াং, স্যার, আপনি কি দায়িত্বে আছেন? আমি ইআরডি সাচ্চান। এই যে রাস্তার সমস্যাটি নিয়ে তারা অবরোধ করেছে, একটা গুরুত্বপূর্ণ রাস্তায় NH এটা আমরা জানি, তো এখানে দাঁড়িয়ে আপনারা কি আশ্বস্ত করেছেন তাদের? অ্যাকচুয়ালি মানে মাস তিনেক আগে এটা হ্যান্ড ওভার করে মানে করা হয়েছিল পিডব্লিউ থেকে, ঠিক আছে, এটা পিডব্লিউ টেক আপ করবে, ঠিক আছে, এটা আমাদের নিয়ম হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু নিয়ম রয়েছে। ধরুন মানে প্রথমে কি হয়, বেগ সঙ্গে যে কাজগুলি করি এটা ব্লকের মাধ্যমে হোক বা আরটির মাধ্যমে এর আমরা টেক আপ করি।
যে মাত্র কমপ্লিট করার পরে আমরা এটাকে কি করি, পিডব্লিউডি এখানে হ্যান্ড ওভার করে দিই। ঠিক আছে, এখন আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি, বাকি যে কাজগুলো আছে পিডব্লিউডি করবে। ঠিক এত আছে, বছর যাবত তবে কেন হয়নি? এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো হ্যান্ড ওভার করে দিয়েছি ওনাদেরকে। ঠিক আছে, তো মানে হ্যান্ড ওভার করে দেওয়াতে ব্লকের থেকে কোনো মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। এটা এটা কে করবে, এটা পিডব্লিউডি করবে। পিডব্লিউডি আমি শুনেছি কালকে আমাদের মানে কথা হয়েছে, পিডব্লিউডি নাকি এটা অ্যাকশন প্ল্যানে নিয়েছে এবং এটা ইমিডিয়েটলি কাজটা শুরু হবে এটা বলেছে। এলাকার যারা রয়েছেন তারা বলছে যে ব্যস্ত ফেলা হয়েছে, কিন্তু বা তারপরেও কবে কাজ হবে সেটা নিয়ে তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে এর আগেও বহুবার দেখা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মেনটেন্যান্স যেটা আছে, মেনটেন্যান্স কাজটা আমরা করে দিচ্ছি। ঠিক আছে, এটা মানবতার খাতিরে আমরা করে দিচ্ছি, এটা মেইন কাজটা করবে পিডব্লিউডি। ঠিক আছে, তবে স্যার এটা কতদিনের মধ্যে কাজ শুরু হচ্ছে কি? আমাদের যে মেনটেন্যান্সের কাজগুলি আমরা কালকে মানে বাই দিস উইক আমরা কমপ্লিট করে দিচ্ছি মেনটেন্যান্সের কাজগুলি। মেইন কাজটা কখন হবে আমি বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কথা বলার চেষ্টা করেছি, যিনি আধিকারিক ছিলেন তিনি উপস্থিত ছিলেন এবং এই সম্পূর্ণ কাজটি পিডব্লিউডির অধীন তিনি বলেছেন এবং তাদের যে অবরোধ তারা তুলে নিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলার চেষ্টা করব যে অবরোধ তুলে নেওয়ার কি কারণ রয়েছে। স্যার আমরা একটু কথা বলতে চাইবো, আপনারা অবরোধ তুলে নিয়েছেন অনেকটা তাড়াতাড়ি আমরা দেখতে পেয়েছি এবং সেই অবরোধ তুলে নেওয়ার কি কারণ রয়েছে এবং কি আশ্বাস দেওয়া হয়েছে? একটাই কারণ আছে। এ, আপনারা দেখেছেন যে প্রশাসন আধিকারিকরা এসছেন, ওরা বলেছেন যে আমাদের 14 দিনের সময় চেয়েছে। আমরা এই বার্তাটা পাঠাতে চাই। হ্যাঁ, এখানে ন্যাশনাল মিডিয়া থেকে স্টেটে সব আছে। হ্যাঁ, আমরা চাইতেছি যে এই মেসেজটা যাক। হ্যাঁ, মেসেজটা যাক। না মেসেজটা আমি ফ্রন্ট পেজে চাই পত্রিকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আগে লিখছিলাম, তখন আবার আজকে আবার দিলাম মানে লিখছিলাম আমরা। হ্যাঁ, শ্যাম ভট্টাচার্য নাকি তারা লিখছিলাম আমরা। ভট্টাচার্য লিখছিলাম। হ্যাঁ সামদানি নিয়ে এসডিএম নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি তার সাথে পার্সোনালি দেখা করি। আদিল কথা আদিল কালকে নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা এতক্ষণ যাবত যে বিষয়টি বলছিলাম যে রাস্তার বেহাল দশা রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে এবং সেইভাবেই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে 39 মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ যেখানকার বিধায়ক রয়েছেন মাইলাফরু মগ, উনার যে বিধানসভার এলাকাটি রয়েছে সেখানে কিন্তু NH8 যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব তাদের বিশেষত কি দাবি রয়েছে এবং এলাকাবাসীরা কি কারণে এখানে রাস্তা বন্ধ করে রেখেছেন এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তা NH8 যে জাতীয় সড়কটি রয়েছে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু জিনিস আদান প্রদান হয়। এই রাস্তাটি কিন্তু একটি জরুরি রাস্তা এবং সেখানে দাঁড়িয়ে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে এই রাস্তা বন্ধ করা হয়েছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব এখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা নিউজ 8 এর যিনি কর্ণধার বটে এবং তার পাশাপাশি জনমত পত্রিকারও কর্ণধার আমাদের সামনেই রয়েছেন রাজেশ ত্রিপুরা মহোদয়। আমরা কথা বলার চেষ্টা করব। স্যার আমরা দেখতে পাচ্ছি আপনারা বিশেষ কিছু দাবি নিয়ে বর্তমানে রাস্তা অবরোধ করে রয়েছেন, কি কারণ রয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমি বিগত নিজস্ব আমি নিজেই আমার গ্রামের বাড়ি এখানে সাবরুম কলাছড়াতে 39 মনুর বিধায়ককে আমার এরিয়ার বিধায়ককে আমি বারবার রিকোয়েস্ট করেছি, আজ 2 বছর পেরিয়ে গেল, উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আর চিঠি দেওয়ার চেষ্টা করি, আরডিতে গেলে বলে পিডব্লিউডি রাস্তা, আর পিডব্লিউডিতে গেলে আরডি রাস্তা। তাহলে রাস্তাটা কার? এই যে কৃষ্ণ চৌধুরী পাড়া যে লোকগুলা কি অপরাধ করেছে, আর 7 থেকে 8 বছর ধরে কোনো মেনটেনেন্স নেই। এটা তো মেনটেনেন্স তো ছেড়ে দিন, আপনার কেউ এসে দেখেই যায়নি। স্কুল বলুন, রাস্তা বলুন, এই যে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যাই বলুন, সব কিছুই বিতাড়িত। প্রথম কথা হচ্ছে কি, আমরা কি এই দেশের নাগরিক নই? আমরা কি ভারতবাসী না? একটাই প্রশ্ন, শুধু আমার নয়, এখানে যারা আছে সকলেরই একটাই প্রশ্ন, আমরা ভারতবাসী কিনা, আমরা কি? এই দাবিতে আমরা আজকে সড়কে বেরিয়েছি। আমি চাইবো এখন এসছেন যে অধিকারীরা এসছেন, অধিকারীদের সাথে আপনারা যান, মিডিয়া পার্সনরা যারা এসছেন, আমি কর্ণধার বলে নই, আমিও সাধারণ মানুষ। আজ আমি এখানে কোনো মিডিয়া বা কোনো প্রেসের কোনো সদস্য নই, আমি এখানে আমার গ্রামবাসী হয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। জানার চেষ্টা করবো এলাকার যিনি বিধায়ক রয়েছেন, আমরা জানি প্রত্যেকে মাইলাফরু মগ,
উনি এই রাস্তাটি নিয়ে কতটুকু অবগত রয়েছেন এবং উনি এত বছর যাবৎ এখানে বিধায়ক থাকার পর কি কাজ করেছেন এই রাস্তাটিকে? আপনারা দেখে যান কি কাজ করেছে। বাকি লোকগুলো আছে, গ্রামবাসী পুরো আছে, পুরো এরিয়া আছে, কতটুকু কাজ করেছে, কি করেছে, কতই বা করেছে। যদি করতো, আজকে যদি কাজ করতো, তাহলে আমাদের এই রাস্তায় কেন, আমাদের কি খেয়ে কাজ নেই? 24 ঘন্টা আমরা এই যে দেশ সেবায় নিতে থাকি, প্রেসের কাজ করে তো আমরা দেশ সেবাই করি না। তারপরে আমাদের কাজ বাজ ছেড়ে সবকিছু ছেড়ে আজকে এখানে রাস্তায় বসতে হচ্ছে কেন ভাই? আমরা কি এই দেশের নাগরিক নয়? তাহলে বলে দিন না। আর কলাছড়াতে নাকি কোনো বিধায়ক নেই। আরে আপনি যখন 39 মনোর বিধায়ক হয়েছেন, তাহলে পুরো এই যে 39 মনোর এরিয়া আছে, সব এরিয়ারই আপনি বিধায়ক, সবারই আপনি মা বাবা, একজন গার্ডিয়ান হিসাবে আমরা মানি। তাহলে আপনি কেন আমাদের এসে দেখবেন না, আমাদের প্রবলেম সলভ করবেন না? আজকে আমরা যখন ধর্নায় যাব, একদম লগ মুহূর্তে 2 গাড়ি ব্যাটস ফেলেছে। কি করছেন এটা? রাজ্যের লোক দেখছে আপনাকে, আপনি একজন বিধায়ক, আপনি তো মাছ ব্যাপারী নয়, মাংস ব্যাপারীও নয়, ঠিক আছে? আপনি বিধায়ক। একটা বিধায়ক কি নিজের পকেট থেকে করবে? ওর সরকারি কোষাগার থেকে করবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করবে। কেন কেন করছে না? এটাই প্রশ্ন। আমার একটা প্রশ্ন নয়, আমার গ্রামবাসীর প্রশ্ন। আর অনেক লোক আছে এখানে, জিজ্ঞেস করে দেখুন। আপনি বললেন যে এক দ্বার থেকে আরেক দ্বারে যেতে হচ্ছে, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, এক জায়গায় গেলে পরে বলছে অন্য জায়গায় যেতে এই এলাকার নয় সেই এলাকার নয় বলে আপনাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কি আধিকারিকরা আপনাদের সাহায্য সহযোগিতা করছে না? আধিকারিকরা সাহায্য সহযোগিতা করলে তো আমাদের এই জায়গায় আসতে হয় না ম্যাডাম। প্রথমত কথা হচ্ছে গিয়ে এম, কতটুকু সাহায্য করেছে বা কি সাহায্য করেছে আপনার তো আমরা আগে লিখছিলাম, তখন আবার আজকে আবার দিলাম মানে লিখছিলাম আমরা। হ্যাঁ, শ্যাম ভট্টাচার্য না কি তাদের যে তারা লিখছিলাম আমরা। ভট্টাচার্য লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সামদানিক নিয়ে এসডিএম নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার সাথে পার্সোনালি দেখা করি। আদিল কথা হচ্ছে, আদিল কালকে আদিল রঞ্জিত বিয়ান আমরা এই বার্তাটা পাঠাতে চাই। হ্যাঁ, এখানে ন্যাশনাল মিডিয়া থেকে স্টার্ট করে স্টেটে সব আছে। হ্যাঁ, আমরা চাইতেছি যে এই মেসেজটা যাক। হ্যাঁ, মেসেজটা যাক। না না, মেসেজটা আমি ফ্রন্ট পেজে চাই পত্রিকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আপনি যখন রাস্তাটা দেখেন, মেন হচ্ছে আমাদের এখন রাস্তা। এখান দিয়ে মানুষ কেমনে যাইবো আমরা? এই যে দেখেন আমাদের এখানে সব মানুষ যায়, ড্রেন তো বাদ দেন নাম নেই। এই দেখেন এখানে কি লাইট আছে এই খুঁটির মধ্যে না কি আছে কোন? এই যে যাইতাছে, এই দেখেন, এই দেখেন রাস্তার অবস্থা দেখেন। ক্যামেরাম্যান একটু যাও, পিছিয়ে যাও, একটু দেখাও। তাহলে এই দেখেন, এটা কি রাস্তা কয়? এই দেখেন রাস্তা। আর ওইদিকে তো আসেই স্যার, ওইদিকে তো গাড়ি যেত না। আপনি এতটুকুই করেন, আপনার সময় আমি নষ্ট করতাম না। এদিক দিয়ে কি আর পুরা একদম ওই ভাঙ্গা, এদিকে তো জমে যেতে পারতেন। এই কারণে আমাদের আজকে রাস্তার নাম ঠিক আছে। চলেন চলেন, আর বাকি দেখাবো স্যার। শাশুড়ি মনে পিচ রাস্তা, হ্যাঁ গাদাং রোডটা, এই 700 মিটার। এই যে আমরা তো বাইরে যেতে পারতাম না এখান থেকে। অটো আইলে তো পুরা ওই চাকা লগে থাকে, এটা একশাল না কি হয়, এটা ভাঙে যায়। ওই দেখেন, এটা দেখা তো জুতা খুলে নামস না, দেখা আপনি কন কেমনে যাইব কন? আপনার গনি গেলে মাছ দেখতে পারবেন। হ্যাঁ, এই দেখেন এই যে রাস্তা কন্ডিশন আরো আছে। এটা কুয়া দেখামো আয়। এই দেখেন রাস্তা,
আর এখান দিয়ে মানুষ কেমনে যাইবো আমরা কোন এই যে দেখেন আমাদের এখানে সব মানুষ যায় ড্রেন তো বাদ দেন নাম নেই এই দেখেন এখানে কি লাইট আছে এই খুঁটির মধ্যে না কি আছে কোন এই যে যাইতাছে এই দেখেন রাস্তার অবস্থা দেখেন ক্যামেরাম্যান একটু যাও কিছু যাও একটু দেখাও তাহলে এই দেখেন এটা কি রাস্তা কয় এই দেখেন রাস্তা আর ওইদিকে তো আছে স্যার ওইদিকে তো গাড়ি যেত না আপনি একটা ডুবুই কর আপনার সময় আমি নষ্ট করতাম না পাও এদিক দিয়ে কি আর পুরা একদম ওই তো ভাঙা এদিকে তো জমে যেতে পারতেন। এই কারণে আমাদের আজকে রাস্তার নাম চলেছে চলেন চলেন আর বাকি দেখাবো স্যার আপনি যে রাস্তাটা দেখেন মেন হিসেবে আমাদের এখন রাস্তা নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা এতক্ষণ যাবত যে বিষয়টি বলছিলাম যে রাস্তার বেহাল দশা রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে এবং সেইভাবেই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে 39 মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অর্থাৎ যেখানকার বিধায়ক রয়েছেন মাইলাফরু মগ, উনার যে বিধানসভার এলাকাটি রয়েছে সেখানে কিন্তু NH8 যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব তাদের বিশেষত কি দাবি রয়েছে এবং এলাকাবাসীরা কি কারণে এখানে রাস্তা বন্ধ করে রেখেছেন এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তা NH8 যে জাতীয় সড়কটি রয়েছে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু জিনিস আদান প্রদান হয়। এই রাস্তাটি কিন্তু একটি জরুরি রাস্তা এবং সেখানে দাঁড়িয়ে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে এই রাস্তা বন্ধ করা হয়েছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব এখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা নিউজ 8 এর যিনি কর্ণধার বটে এবং তার পাশাপাশি জনমত পত্রিকারও কর্ণধার আমাদের সামনেই রয়েছেন রাজেশ ত্রিপুরা মহোদয়। আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনারা বিশেষ কিছু দাবি নিয়ে বর্তমানে রাস্তা অবরোধ করে রয়েছেন, কি কারণ রয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমি বিগত আমি নিজেই আমার গ্রামের বাড়ি এখানে সাবরুম কলাছড়াতে 39 মনুর বিধায়ককে আমার এরিয়ার বিধায়ককে আমি বারবার রিকোয়েস্ট করেছি, আজ 2 বছর পেরিয়ে গেল, উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আর চিঠি দেওয়ার চেষ্টা করি, আরডিতে গেলে বলে পিডব্লিউডি রাস্তা, আর পিডব্লিউডিতে গেলে আরডি রাস্তা। তাহলে রাস্তাটা কার? এই যে কৃষ্ণ চৌধুরী পাড়া যে লোকগুলা কি অপরাধ করেছে, আর 7 থেকে 8 বছর ধরে কোনো মেনটেনেন্স নেই। এটা তো মেনটেনেন্স তো ছেড়ে দিন, আপনার কেউ এসে দেখেই যায়নি। স্কুল বলুন, রাস্তা বলুন, এই যে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যাই বলুন, সব কিছুই বিতাড়িত। প্রথম কথা হচ্ছে কি, আমরা কি এই দেশের নাগরিক নই? আমরা কি ভারতবাসী না? একটাই প্রশ্ন, শুধু আমার নয়, এখানে যারা আছে সকলেরই একটাই প্রশ্ন, আমরা ভারতবাসী কিনা, আমরা কি? এই দাবিতে আমরা আজকে সড়কে বেরিয়েছি। আমি চাইবো এখন এসছেন যে অধিকারীরা এসছেন, অধিকারীদের সাথে আপনারা যান, মিডিয়া পার্সনরা যারা এসছেন, আমি কর্ণধার বলে নই, আমিও সাধারণ মানুষ। আজ আমি এখানে কোনো মিডিয়া বা কোনো প্রেসের কোনো সদস্য নই, আমি এখানে আমি গ্রামবাসী হয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। জানার চেষ্টা করবো এলাকার যিনি বিধায়ক রয়েছেন, আমরা জানি প্রত্যেকে মাইলাফরু মগ, উনি এই রাস্তাটি নিয়ে কতটুকু অবগত রয়েছেন এবং উনি এত বছর যাবত এখানে বিধায়ক থাকার পর কি কাজ করেছেন এই রাস্তাটিকে? আপনারা দেখে যান কি কাজ করেছে। বাকি লোকগুলো আছে, গ্রামবাসী পুরো আছে, পুরো এরিয়া আছে, কতটুকু কাজ করেছে, কি করেছে, কতই বা করেছে। যদি করতো, আজকে যদি কাজ করতো, তাহলে আমাদের এই রাস্তায় কেন, আমাদের কি খেটে কাজ নেই? 24 ঘন্টা আমরা এই যে দেশ সেবায় দিতে থাকি, প্রেসের কাজ করে তো আমরা দেশ সেবাই করি না। তারপরে আমাদের কাজ বাজ ছেড়ে সবকিছু ছেড়ে আজকে এখানে রাস্তায় বসতে হচ্ছে কেন ভাই? আমরা কি এই দেশের নাগরিক নয়? তাহলে বলে দিন না। আর কলাছড়াতে নাকি কোনো বিধায়ক নেই। আরে আপনি যখন 39 মনুর বিধায়ক হয়েছেন, তাহলে পুরো এই যে 39 মনু এরিয়া আছে, সব এরিয়ারই আপনি বিধায়ক, সবারই আপনি মা বাবা, একজন গার্ডিয়ান হিসাবে আমরা মানি। তাহলে আপনি কেন আমাদের এসে দেখবেন না, আমাদের প্রবলেম সলভ করবেন না? আজকে আমরা যখন ধর্নায় যাব, একদম লগ মুহূর্তে 2 গাড়ি ব্যাটস ফেলেছে। কি করছেন এটা? রাজ্যের লোক দেখছে আপনাকে, আপনি একজন বিধায়ক, আপনি তো মাছ ব্যাপারী নয়, মাংস ব্যাপারীও নয়, ঠিক আছে? আপনি বিধায়ক। একটা বিধায়ক কি নিজের পকেট থেকে করবে? ওর সরকারি কোষাগার থেকে করবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করবে।
কেন কেন করছে না? এটাই প্রশ্ন। আমার একটা প্রশ্ন নয়, আমার গ্রামবাসীর প্রশ্ন। আর অনেক লোক আছে এখানে, জিজ্ঞেস করে দেখুন। আপনি বললেন যে এক দ্বার থেকে আরেক দ্বারে যেতে হচ্ছে, কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না, এক জায়গায় গেলে পরে বলছে অন্য জায়গায় যেতে, এই এলাকার নয় সেই এলাকার নয় বলে আপনাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কি আধিকারিকরা আপনাদের সাহায্য সহযোগিতা করছে না? আধিকারিকরা সাহায্য সহযোগিতা করলে তো আমাদের এই জায়গায় আসতে হয় না ম্যাডাম। প্রথমত কথা হচ্ছে গিয়ে এই কতটুকু সাহায্য করেছে বা কি সাহায্য করেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। রাস্তা তো আপনারা এসছেন, আপনাদেরকেও দেখিয়েছি আমরা ধর্নার বসার আগে, বহুবার আমরা নিউজও করেছি। নিউজ করে কি হয়েছে? ওরা তো পাত্তাই দেয় না। শুধু তাই নয় তো যে কোটি কোটি টাকা মেরে খাচ্ছে, আমরা নিউজ করছি তথ্য প্রমাণ সহ। আপনি অনেক নিউজ করেছেন, কি হয়েছে? কিছু হয়নি। তো আপনারা করুন না আপনাদের মতে। আমার একটাই প্রশ্ন, আমাকে যে কোনো একটা এখানে লোকাল প্রতিনিধি মানে লোকাল নেতা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কে? আরে ভাই, আমার বাবা এখানে, আমার দাদু এখানে, আমার খানদান, আমার 14 গোষ্ঠী জন্ম এখানে। হ্যাঁ, আপনি কি ভাই জিজ্ঞেস করার? আপনি উড়ে এসে ঘুরে বসেছেন এখানে, আবার জিজ্ঞেস করছেন আমি কে? আমি এই এলাকার ভোটার, আমি এই এলাকার জনগণ, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? হ্যাঁ, কি আপনি এসে বলুন না এখন, আমরা আছি, সবাই গ্রামবাসীরা সবাই আছে। আজকে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে বলে কাউকে আমি পয়সা দিয়ে আনিনি। জিজ্ঞেস করুন আমি কাউকে পয়সা দিয়ে এনেছি কিনা, সবার দুঃখ আছে বলে এসছে। হ্যাঁ, তাহলে এটা একদম ক্লিয়ার কথাবার্তা, ক্লিয়ার মেসেজ। তাহলে কোনো এরিয়াতেও হয় না রাস্তার জন্য অবরোধ করতে হয় না, আমাদের এরিয়াতে করতে হয়। আপনি দেখুন না পুরো এরিয়া দেখে বিধায়ক মাইলাপুর মগের সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা আমি নেই। আমি একটু জানতে চাইবো যে এই অবরোধ আপনারা কতক্ষণ জারি রাখবেন? যতক্ষণ প্রশাসনের থেকে আমরা আশ্বাস পাবো না ততক্ষণ আমরা এখানে থাকবো। যদি বলে যে আমরা মরণ পর্যন্ত থাকতে হবে, আমরা থাকবো, কিন্তু আমরা একটা সলিউশন নিয়ে যাবো এখান থেকে। এই যে আজকে ব্রিক্স ফেলা হয়েছে, কি মনে হচ্ছে যে আগামী দিনে কাজ শুরু হয়ে যাবে, যা এত বছর যাবত হয়নি? এখন কি মনে হচ্ছে যে আজকে 2 দিনের ব্যবধানে সেই কাজ হয়ে যাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন ব্যাস ফেলেছে, কি করবে কি করবে না, কিভাবে করবে, ওরা তো আধিকারিকরাই জানবে। হ্যাঁ, ওরাই জানবে ভালো। আর অনেক লোক আছে এখানে, গ্রামের লোক, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন আপনার কি আছে ম্যাটারটা, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করব সেই ব্রেক ফেলার যে গাড়ি কিছুক্ষণ আগেই ফেলা হয়েছে, সেই গাড়ি কিন্তু বর্তমানে বের হচ্ছে সেই রাস্তা দিয়ে। আরো অনেকেই রয়েছেন যাদের দাবি আপনারা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র প্লে কার্ডে দেখানো রয়েছে 14 দেবতা বাড়ি থেকে ভুবনবাসী পর্যন্ত, পাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তা পাকা করতে হবে। শুধুমাত্র রাস্তা পাকা করার কিন্তু দাবিতে তারা রয়েছেন। আমরা একটু কথা বলবো। দাদা, আপনার নাম? আমল দাস। এই রাস্তা নিয়ে কেমন সমস্যায় রয়েছেন আপনি? এই রাস্তাটা খুব খারাপ। একটু এই কোনো অসুবিধা হইলে বা এই রুগী বা যে কোনো একটা হইলে কোনো গাড়ি আপ ডাউন করানো যায় না, কোনো সাইকেল বা যে কোনো একটা আপদ বিপদ বা হইলে কোনো রিক্স, অনেকটা রিক্স। গাড়ি ফোন করলে গাড়ি আসতে পারে না, গাড়ি বললে আসবে না। বহুদিনের সমস্যা আপনাদের? অনেক দিন সমস্যা এটা। এই এলাকার যিনি বিধায়ক, ওনাকে কি জানানো হয়েছিল? জানানো হয়েছে, আসছে একবার, কিন্তু তারপরেও কাজ হয়? কাজ হয়নি। কাজ তো হবে হবে বলছে, আজকে 8-10 বছর হয়ে গেছে, তারপরে হচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের, একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে। যারা অবরোধকারীরা ছিলেন তারা কিন্তু অবশ্যই সেই অ্যাম্বুলেন্স অর্থাৎ জরুরিকালীন যে পরিষেবাটি রয়েছে তাকে কিন্তু একেবারেই ছেড়ে দেওয়া হয়েছে, সেই গাড়িটিকে কিন্তু আটকে রাখা হয়নি। আমরা অপরদিকে দেখানোর চেষ্টা করব, যেহেতু NH8 রয়েছে জাতীয় সড়ক, সেখানে দাঁড়িয়ে প্রচুর গাড়ি কিন্তু ইতিমধ্যে জমাট বেঁধে গেছে। আমরা কথা বলার চেষ্টা করব তারা কোথায় যাচ্ছিলেন এবং এই অবরোধে তাদের কি সমস্যা হয়েছে। দাদা, একটু কথা বলবো। আপনার নাম? প্রাণজিৎ দাস, কোথায় যাচ্ছিলেন? বিলোনিয়া। এই যে গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ হয়ে গেছে, কেমন সমস্যার মধ্যে রয়েছেন বা সময়েরও একটা ব্যবস্থা রয়েছে? ডাক্তার দেখাতে যাচ্ছে, রাস্তা ব্লক। আচ্ছা, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে যারা এলাকার বা বিশেষভাবে এই রাস্তাটি দিয়ে যারা যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে এলাকাবাসীদের যে অভিযোগ রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছে। এবং এই রাস্তায় আপনাদের দেখানোর চেষ্টা করবো, একটা দীর্ঘ লাইন কিন্তু হয়ে গেছে, গাড়ির যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং যারা বিশেষভাবে আধিকারিকরা রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তারা কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন সেটা আমরা জানার চেষ্টা করবো। রাস্তার উপর কর্ম দেখা দুই গাড়ি আপনার তাও একদম নিম্ন মানের
এগুলো কি? কালকে আমার বাচ্চা অসুস্থ, আমি একটা ওষুধ দিতে পারি নাই। আমাদের কি অপরাধ? আমাদের কি অধিকার নেই? একটা রাস্তার অধিকার নেই আমাদের? জল জীবন মিশনে কাজ করছে স্যার, আধা বাধা করে দিল্লি চলে গেছে। আমাদের কি জল জীবন মিশন জল যায়, তার বাড়িতে যায় না? এটা একটা সমস্যা নয়, সমস্যা মেইন সমস্যা ছিল রাস্তাটা। আর একটা রাস্তা তো আমাদের সকালে যেটা প্রয়োজন। ওনারা কি আর দেখতে আসবে? স্যার এত বড় একটা লোকের লোক বেরিয়েছে, বিধায়ক আসলেই স্যার। বিধায়ক আসলে আমি নিজে বিধায়ক সামনে বাবুকে আইনা দেখাইছি। এটা বলে কি একটা হ্যান্ড ওভার করা হয়, ঠিক আছে? আমরা হ্যান্ড ওভার করে দিয়ে জগৎ থেকে বা পঞ্চায়েত থেকে এটা হ্যান্ড ওভার করে দেবো। এটা চেক আপ কি করবে? এটা বিধি করবে, ঠিক আছে? যেহেতু আমরা আলকান ভিজিট করেছিলাম এবং ওনার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ। যার কারণে মানে মানবতার খাতিরে আমরা কি করেছি, মানে আমাদের আর্থিক তরফ থেকে মানে মেনটেন্স করার জন্য করতে হবে। এটা আমরা আর্ট ডিপার্টমেন্ট করতে না, ঠিক আছে? এটা ওনার কথায় এবং কি বলে এটা তো ভালো পাড়া করছে না, পাড়ার লোকের সুবিধার জন্য আমরা কি মেনটেন্স করে দিচ্ছি, ঠিক আছে? আমরা করে দিচ্ছি, আমরা কথা বলার চেষ্টা করব যারা আধিকারিকরা উপস্থিত রয়েছে তাদের সাথে। একটু আমরা যিনি আধিকারিক উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার আপনার নাম? আমার নাম সঞ্জিত রিয়াং, স্যার আপনি কি দায়িত্বে আছেন? আমি ইআরডি সাচ্চান। এই যে রাস্তার সমস্যাটি নিয়ে তারা অবরোধ করেছে, একটা গুরুত্বপূর্ণ রাস্তায় NH আমরা জানি, তো এখানে দাঁড়িয়ে আপনারা কি আশ্বস্ত করেছেন তাদের? অ্যাকচুয়ালি মানে মাস তিনেক আগে এটা হ্যান্ড ওভার করে মানে করা হয়েছিল পিডব্লিউডি কে, ঠিক আছে? এটা পিডব্লিউডি মানে চেক আপ করবে এটা, ঠিক আছে? এটা আমাদের নিয়ম হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু নিয়ম রয়েছে। ধরুন মানে প্রথমে কি হয়, বেকসং যে কাজগুলি করি এটা ব্লকের মাধ্যমে হোক বা আরটির মাধ্যমে এটা আমরা চেক আপ করি। যে মাত্র কমপ্লিট করার পরে আমরা এটাকে কি করি, পিডব্লিউডি এখানে হ্যান্ড ওভার করে দিই, ঠিক আছে? এখন আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি, বাকি যে কাজগুলো আছে পিডব্লিউডি করবে, ঠিক এত আছে? বছর যাবত তবে কেন হয়নি? এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো হ্যান্ড ওভার করে দিয়েছি ওনাদেরকে, ঠিক আছে? তো মানে হ্যান্ড ওভার করে দেওয়াতে ব্লকের থেকে কোনো মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। এটা এটা কে করবে? এটা পিডব্লিউডি করবে। পিডব্লিউডি আমি শুনেছি কালকে আমাদের মানে কথা হয়েছে, পিডব্লিউডি নাকি এটা অ্যাকশন প্ল্যানে নিয়েছে এবং এটা ইমিডিয়েটলি কাজটা শুরু হবে। এটা বলে এলাকার যারা রয়েছেন তারা বলছে যে ব্যাটস তো ফেলা হয়েছে, কিন্তু বা তারপরেও কবে কাজ হবে সেটা নিয়ে তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে এর আগেও বহুবার দেখা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মেনটেন্যান্স যেটা আছে, মেনটেন্যান্স কাজটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে? এটা মানবতার খাতিরে আমরা করে দিচ্ছি। এটা মেইন কাজটা করবে পিডব্লিউডি, ঠিক আছে? তবে স্যার এটা কতদিনের মধ্যে কাজ শুরু হচ্ছে কি? আমাদের যে মেনটেন্যান্সের কাজগুলি আমরা কালকে মানে বাই দিস উইক আমরা কমপ্লিট করে দিচ্ছি মেনটেন্যান্সের কাজগুলি। মেইন কাজটা কখন হবে আমি বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কথা বলার চেষ্টা করেছি, যিনি আধিকারিক ছিলেন তিনি উপস্থিত ছিলেন এবং এই সম্পূর্ণ কাজটি PWDর অধীন তিনি বলেছেন এবং তাদের যে অবরোধ তারা তুলে নিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলার চেষ্টা করব যে অবরোধ তুলে নেওয়ার কি কারণ রয়েছে। স্যার আমরা একটু কথা বলতে চাইবো, আপনারা অবরোধ তুলে নিয়েছেন অনেকটা তাড়াতাড়ি আমরা দেখতে পেয়েছি এবং সেই অবরোধ তুলে নেওয়ার কি কারণ রয়েছে এবং কি আশ্বাস দেওয়া হয়েছে? একটাই কারণ আছে, আপনারা দেখেছেন যে প্রশাসন আধিকারিকরা এসছেন, ওরা বলেছেন যে আমাদের 14 দিনের সময় চেয়েছেন আমাদের গ্রামবাসীর কাছে। আমরা 14 দিনের নয়, আমরা ওনাদেরকে 1 মাসের সময় দিয়েছি। 1 মাসের মধ্যে ওরা ঠিক করে দেবে। আর যদি ঠিক করে না দেয়, তাহলে রাস্তা যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে রাস্তাতে আমাদের বাড়ি ঘর হবে, এখানেই রান্না হবে, এখানেই খাওয়ার হবে, এখানেই সবকিছু হবে। স্যার আবারও যদি সেখানে নিম্নমানের কাজ হয় রাস্তার জন্য, সেক্ষেত্রে আপনারা কি কথা বলেন? অবশ্যই অবশ্যই আমরা গ্রামবাসীরা আছি, গ্রামবাসীরা আমরা দেখবো। স্যারকে জিজ্ঞেস করুন, আমাদের গ্রামেরই একজন মেম্বার, ওনাকে জিজ্ঞেস করুন কি হচ্ছে। আপনার নাম স্যার? শিবু দাস। আপনারা কতদিন যাবত এই সমস্যায় রয়েছেন? আমরা আজ কি অবরোধ করতে আমরা অনেক বছর পর্যন্ত আমরা এই কষ্টে আছি। তো আমরা অনেক চেষ্টা করছি, অনেকের কাছে গেছি, কিন্তু ওনারা কোনো সদ উত্তর দিতে পারেন নাই আমাদেরকে। তো আমরা বাধ্য হয়ে গ্রামবাসীরা সবাই মিলে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। গতকাল আমার নিজের বাচ্চা
আমি ডাক্তারের কাছে নিতে পারি নাই, কোনো অটো আসে নাই, বাধ্য হয়ে আমরা সবাই মিলে আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবং আধিকারিকরা আইসেন, ওনারা কথা দিচ্ছেন 14 দিন, এর মধ্যে আমরা 1 মাসের সময় দিছি আমাদের রাস্তা হওয়ার জন্য। ওনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কইরা দিব, তার পরিপ্রেক্ষিতে আমরা এখন তুল্লা নিছি, প্রত্যাহার করে নিছি। আমরা যে রাস্তা রুখো করেছিলাম সেটা প্রত্যাহার করে নিয়েছি এবং দেখবো 1 মাসের মধ্যে যদি না হয় পরবর্তীতে আমরা আবার সবাই গ্রামবাসীরা ওইখানে রাস্তায় আসবো। আপনার বাচ্চা বর্তমানে কেমন আছে, এখন ভালো আছে। একটু জানতে চাইবো, এই যে আশ্বাস দেওয়া হয়েছে, এবারে কাজ যদি আবারও নিম্নমানের হয় তবে কি করবেন? আগেও আপনারা বলেছিলেন যে বিধায়কের কাছে গেছেন, কোনো সদুত্তর পাননি, আবারও কি আশা করবেন সেখানে? না ম্যাডাম, আমরা বিধায়কের কাছে যখন গেছি বা বিপুল দা ছিল, ওনারা কইছেন দেখবেন, কিন্তু আজও দেখেন নাই। ওএনজিসির গাড়িগুলো গিয়া একদম রাস্তাটারে শেষ, কিচ্ছু রাখছে না। এই এতটুকু পায়ের এতটুকু পর্যন্ত আপনার গাড়ির দুইটা জায়গা, একটা অটো যাইতে পারে না, একটা গাড়ি যাইতে পারে না। সাধারণ অংশের মানুষ তো চলাফেরা দায় হইয়া গেছে গিয়া। তারপরেও আমরা অনেকবার কইছি, ওনারা কইতাছেন পিডাব্লিউডি, আবার অনেকে কইতাছেন পঞ্চায়েতের আন্ডারে, এইভাবে আমাদেরকে শুধু বুঝিয়ে পাঠিয়ে দেন। আমরা এর মধ্যে আছি। আজকে সবাই আমরা গ্রামের প্রতিবেশী যারা আছেন, গ্রামবাসীরা আছেন, সবাই মিল্লা তখন রাস্তাতে আইয়া বাধ্য হইছি যে রাস্তা রুখো করার জন্য, আমাদের দাবি পূরণের জন্য। এখন আধিকারিকরা আইছেন, কইছে 14 দিন, আমরা 1 মাসের সময় দিচ্ছি। যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আবার এখানেই আমরা সামিল হব সবাই। এরপরে যদি নিম্নমানের কাজ হন, আমরা গ্রামবাসীরা ঠিক ওনাদের সাথে কথাবার্তা বলবো, যদি না শুনেন আমরা ঠিক আবার জায়গা চলে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজ, আমরা সংবাদ মাধ্যম যে রয়েছে সেখানে সংবিধানের যে চতুর্থ স্তম্ভ, আমরা সেই চতুর্থ স্তম্ভের কাজ হচ্ছে জনগণের যে সমস্যাগুলো রয়েছে তা আমরা আমাদের মারফত, আমাদের হয়ে আমরা সেখানে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। এবং সেখানে দাঁড়িয়ে আজকে এই যে বিশেষভাবে যে রাস্তাটি রয়েছে 14 দেবতা থেকে যে ভুবর বাসী যে রাস্তাটি রয়েছে সেখানকার যে বেহাল দশা, বহুদিন যাবত তারা তার চরম ভোগান্তিতে রয়েছে, সেই সমস্যাটি তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমরা আশা রাখবো, আমরা দেখানোর চেষ্টা করেছি যে আধিকারিক রয়েছেন তিনি কি কি বললেন। এবারে আগামী দিনে এই রাস্তাটির বেহাল দশার যে অবস্থা পরিণত হয়, অর্থাৎ তার সংস্কার হয় কিনা তা কিন্তু দেখার বিষয় রয়েছে। এবারে তারা যদি এমনটাও জানিয়ে দিয়েছেন, যদি তার সংস্কার না হয় তারা আগামী দিনে আবারও এই NH8 যে জাতীয় সড়ক রয়েছে তা অবরোধ করে বসবেন। এ বলে আমাদের এখনকার এই আপডেটস নিউজ। হ্যাঁ, রাস্তাটা ম্যাডাম নারায়ণ সরকারের বাড়ি টু ভুবনেশ্বরের পাড়া, আর ন্যাশনাল হাইওয়ে টু হাওয়াইবাড়ি, এই রাস্তাটাই আমাদের দাবি। অন্য কোথাও আমরা কোনো কিছু কইছি না, এই রাস্তাটাই সবচেয়ে খারাপ এবং এখান থেকে হাজার হাজার মানুষ চলাফেরা করে, তারপরেও কেউ কর্ণপাত করে না। কত পরিবার রয়েছে? এখানে প্রায় 200-র উপরে পরিবার, 200-250 পরিবারের মতো হবে, কিন্তু সবার একই অবস্থা, কেউ আসতে চায় না। কি করবে, রুগী হলো কান্দে করে আনতে হয়, একটা গাড়ি যায় না, একটা অটো যায় না, কিছুই যায় না। তো এই অবস্থায় আমরা আছি। বাস এটা আপনারা দেখবেন একটু, আমাদের এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা দেখানোর চেষ্টা করেছি, দাবিও ছিল, অবরোধও হয়েছে, এবারে আশ্বস্ত করা হয়েছে। এবার দেখার বিষয় কাজের কাজ কতটুকু হয়। এ বলে আমাদের এই বিশেষ আপডেটস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
इतनी लोग रास्ते से नहीं साइड से जाना पसंद करते हैं ऐसा ही है रास्ता का। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে ঠিক আমরা যে জায়গাটিতে উপস্থিত রয়েছি সেই জায়গাটি হচ্ছে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে উত্তর বুড়াতলি রয়েছে সেখানকার কৃষ্ণ চৌধুরী যে পাড়া রয়েছে সেই পাড়ার যে ভুবনবাসী এলাকাটি রয়েছে সেই এলাকায় আমরা উপস্থিত রয়েছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তার যে বেহাল দশা, সেই বেহাল দশার বহু খবর আমরা এর পূর্বেও পরিবেশন করার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু রাস্তার সংস্কার